হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী আর আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে বানিয়ে নিচ্ছি দীঘার চা। তো প্রচণ্ড গরম, গরমের সময় যেন দুধ চা তো আমরা খাই না, মানে লিকার চাই খাই, তো সেটাই যেন খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন শরবত খাই এরকমই মনে হচ্ছে। তো 1-1.5 বছর আগে দীঘাতে গিয়েছিলাম, তখন অবশ্য শীতকাল ছিল। সেখানে না জলজিরা দিয়ে বেশ সুন্দর করে চা বানিয়ে ওখানে বিক্রি হতো। তা ওই চাটাই গরমকালে বেশ খেতে ভালো লাগে, কারণ জলজিরার মধ্যে অনেক কিছু আছে, ওর মধ্যে আমচুরও আছে, টক টক একটা ব্যাপার থাকে। আর যেহেতু গরমকাল এখন, তো লেবু চা খেতে তো সত্যিই ভালো লাগে। আর হাজমোলা যে চা হয়, হাজমোলা চাটা খেতেও ভালো লাগে এই প্রচণ্ড গরমে। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন এই জলটা ফুটতে দিয়েছি। তো আর আমাদের এমনি পাতা চা যেহেতু লিকার চা খাওয়া হয়, তাই জন্য পাতা চার ইউজটা হয়। তো বাড়িতে হাফ ডাস্ট চা বা টাটা টি গোল্ড রয়েছে, তো টাটা টি গোল্ডটা দুধ চা খেলেই ভালো, কিন্তু যেহেতু খাওয়া হয় না, সেই চা পাতাটাও পড়ে রয়েছে। আর আদা চায়েরও ব্যাপারটা যেটা, আমার হাজব্যান্ড অতটা আদা চা খেতে ভালোবাসে না, নাহলে ওই চা পাতাটা আদা চা দিয়েও খেলে ভালো লাগতো। তো এখন এই লেবু কেটে নিচ্ছে, আর ওদিকে তো জল চাপানোই রয়েছে, জলটা ফুটে উঠলে চা পাতা দিয়ে নেবো। প্রচণ্ড গরম, তো ডেলি লাইফস্টাইল ব্লগ যেটা দেওয়ার সেটা দিতে পারছি না, কারণ অসুস্থ হয়ে যাচ্ছি, শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে গরমে। আর রান্নাঘরে তো এসে বেশিক্ষণ থাকতেই পারছি না। তো ওই রাত্রিবেলা যখন ওই রান্না করছি, জলে ভাতটা বেশি করে আর রেখে দিচ্ছি, দুপুরবেলা ওই জল ঢালা ভাত খাওয়া হচ্ছে। তো এইভাবেই চলছি। আর যেহেতু আমার ঘরে কোনো এসি নেই, তো সে মানে প্রচণ্ড গরম। আর এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, উপকূলবর্তী এলাকা, তো এইসব জায়গাতে গরম পড়ছে। শুধু এইসব জায়গা কেন, পুরো মানে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই মানে গরমের মানে তাপে অবস্থা খারাপ। আসলে এখন সেই মানে জলাশয় যেগুলো ছিল, যেগুলো পুকুর বা ডোবা টাইপের ছিল, সেগুলো সমস্ত কিছু তো ভরাট হয়ে নতুন ওখানে সব ঘর বাড়ি বা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। জলাশয়গুলোতেও কিন্তু অনেকটা পরিবেশ ঠান্ডা রাখে। আর এমনকি বড় বড় গাছ, সেই বড় বড় গাছও কেটে ফেলা হচ্ছে। তো সব জায়গাতেই একই অবস্থা। তো সেটাই ভাবি যে শহর অঞ্চল, বিশেষ করে কলকাতাতে মানে মারাত্মক অবস্থা। আর সব জায়গাতেই এরকম একটা উত্তপ্ত গরম, যেটা এই লু জিনিসটা কিন্তু আগে আমাদের মানে এই দক্ষিণ 24 পরগনা বা কলকাতার এইসব দিকে একটা লুয়ের প্রবণতা ছিল না। হালকা একদিন দুদিন হয়তো লুয়ের ব্যাপারটা ছিল, কিন্তু এখন সর্বক্ষণ এই একই অবস্থা। তো সারাটা দিন বেরোনো যাচ্ছে না ঘর থেকে, আর রান্নাবান্না তো সেই যাওক একটা খেয়ে নি বলে হচ্ছে। তো ভিডিও প্রতিদিনই দেওয়া উচিত, আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিই। তো ভাবলাম একটা এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। চা বানাচ্ছি, আর এই গরমে সবাই এরকম পাতিলেবু দিয়ে চা খেতে ভালোবাসে বা বাড়িতে বানায়, বা এই জলজিরা বা হাজমোলা দিয়ে এই চাটা খায়, কারণ টক খেতে সত্যিই ভালো লাগে। আর এটা খেলে মানে গরমে যে আমাদের প্রচণ্ড পরিমাণে ঘামটা হয়, ক্লান্ত হয়ে যায় মানুষ, তো তখন বেশ ভালো লাগে। আর এই কাপের সাইডে একটু হালকা করে লেবুটা ছুঁয়ে দিচ্ছি, কারণ ওখানটাতে যেই চুমুকটা দেওয়া হয় টক মতো ঠোঁটের মধ্যে যখন লাগে, বেশ ভালো লাগে, রিফ্রেশ লাগে। আর আমি তো চায়ে চিনি খাই না, হাজব্যান্ডও চায়ে চিনি খায় না, তো ওর জন্য একটু সুগার ফ্রি দিতে হয়, তাই জন্য ওর চায়ে একটু সুগার ফ্রি দুটো দিলাম। আর চিনি দিয়ে যারা চা খায় তারা দিতে পারে, কিন্তু লেবু চাতে না চিনি খেলে কিন্তু অ্যাসিড হয়। তো আমি যেহেতু একদম চিনি ছাড়াই প্লেন চা খেতে পারি, তাই জন্য আমার কোনো রকম সমস্যা হয় না। তো ওই হাজব্যান্ডের জন্য একটু সুগার ফ্রিটা দিলাম। তো একটা এই ছোট্ট ব্লগ, কিছুই না, তোমাদের সাথে শেয়ার করলাম, একটু মনের দুটো কথা বললাম, বলে যেন একটু শান্তিও পাই আমি।